হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডিজাইন প্রো ল্যাব। আজকের ভিডিওতে আমরা মোস্ট ইম্পর্টেন্ট টুল নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রোটেট টুল এবং হচ্ছে রিফ্লেক্ট টুল। এই দুটো টুলের কাজ আজকে আমরা প্রপার ভাবে শেখার চেষ্টা করব। তো চলুন শুরু করি। তো এখানে আমরা সবার প্রথমে আমরা যদি এখানে রাইট ক্লিক করি তাহলে এখানে এই অপশন দুইটা আমাদের দেখাই দিবে, এর ভিতরের অপশনগুলো, ঠিক আছে। তো সবার প্রথমে আমরা রোটেট টুলের কাজটা শিখবো। রোটেট টুলের শর্টকাট হচ্ছে আর। আপনি যদি কিবোর্ড থেকে আর প্রেস করেন তাহলে এটা অটো সিলেক্ট হয়ে যাবে। তো এখানে আমি রোটেট টুলের কাজটা বোঝার জন্য ধরেন এখান থেকে একটা লাইন টুল নিয়ে নিলাম। শিফট চিপে এভাবে একটা টান দিবেন তাহলে স্ট্রেট আসবে, ঠিক আছে লাইনটা। তো আসলো, আসার পরে এখান থেকে ধরেন স্ট্রোকের সাইজটা আমি একটু বাড়ায় দিই। এখান থেকে ধরেন 5 পিটি করে দিলাম। 5 পিটি করে দেওয়ার পর ধরেন এখান থেকে ডিজাইনটা একটু চেঞ্জ করে দিই। এখান থেকে এই ডিজাইনটা করে দিলাম। এটা জাস্ট রোটেট টুলের কাজটা বোঝার জন্য, ঠিক আছে, যেন আপনি সহজে বুঝতে পারেন। তো এইটা একটা স্টাইল আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা চলে যাব রোটেট টুলে। রোটেট টুলে আসার পর এখান থেকে আপনি যদি জাস্ট একটা এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু এখন ঘুরতেছে, ঠিক আছে, এটা কিন্তু রোটেট হচ্ছে। তো এইভাবে আপনি রোটেট করতে পারবেন। আমরা এখান থেকে ধরেন একটা ডিজাইন করতে যাচ্ছি। তো ডিজাইন করার জন্য আপনি চলে যাবেন এই যে রোটেট টুলে। রোটেট টুলে আসার পর এখান থেকে আপনি অল্টারটা চিপে, কিবোর্ডের অল্টারটা চিপে এখানে জাস্ট একটা ক্লিক করবেন। তাহলে দেখেন এখানে একটা পপ আপ চলে আসবে, ঠিক আছে। এই পপ আপে আপনি এখান থেকে অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেল চাচ্ছেন, এখান থেকে ধরেন আমি 25 দিলাম। 25 অ্যাঙ্গেল আমি চাচ্ছি। এখান থেকে আপনি প্রিভিউটাকে অন করে দিবেন, তাহলে আপনি এখানে দেখতে পাবেন কি হচ্ছে বিষয়টা, ঠিক আছে। তারপর এখান থেকে আপনি কপিতে ক্লিক করে দিবেন। দেখেন এখান থেকে একটা 25 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা কপি চলে আসে। এখন আপনি এটাকে যদি আবার চতুর্পাশ দিয়ে ঘোরাতে চান তাহলে কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল ডি এভাবে কন্ট্রোল ডি প্রেস করে দেখেন আপনি রোটেট করতে পারলেন। তো এটা হচ্ছে রোটেট টুলের কাজ। এভাবে আপনি খুব সহজে রোটেট করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি রোটেট টুলের কাজটা আপনি বুঝতে পারছেন। এখন এটা আমাদের তো গ্রুপ করতে হবে। দেখেন এটা সিঙ্গেল সিঙ্গেল অবস্থায় আছে। আমি কন্ট্রোল জে দিয়ে আগের অবস্থায় চলে গেলাম। তো সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক, এখান থেকে এই যে গ্রুপ, এখানে আপনি গ্রুপ করে এটাকে সাইডে রেখে দিলাম, ঠিক আছে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রিফ্লেক্ট টুল। তো রিফ্লেক্ট টুলের কাজটা কি? রিফ্লেক্ট টুলের কাজ হচ্ছে রিফ্লেক্ট করা কোনো কিছু রিফ্লেক্ট করা। তো রিফ্লেক্ট করার কাজটা বোঝার জন্য আমি এখান থেকে ধরেন একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম। শিফট চেপে নেবেন তাহলে একটা স্টেন আসবে। এটা তো স্টকে আছে, এটাকে আমি ফিলে কনভার্ট করার জন্য জাস্ট এখানে দেখেন এখানে একটা এরো কি আছে, জাস্ট এই পাশে ঘুরাই দিলে এটা ফিলে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। বা আপনি এই অ্যারো কিতেও ক্লিক করে এখান থেকেও দিতে পারবেন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি রেড কালারটা করে দিলাম, এখান থেকেও করতে পারবেন। তারপরে এটাকে আমি একটু ঘুরাই দিই, হালকা করে একটু ঘুরাই দিলাম, শিফট চেপে ঘুরাই দিলাম। ঘুরাই দেওয়ার পরে আপনাকে যাইতে হবে ডাইরেক্ট সিলেকশন টুলে। এই যে ডাইরেক্ট সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে এ। এগুলো নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, আপনি চাইলে দেখে নিন, ঠিক আছে। তো আমি চলে গেলাম ডাইরেক্ট সিলেকশন টুলে। ডাইরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে এখানে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট 4টা আছে। এখানে আমরা 2টা অ্যাঙ্কর পয়েন্টকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। এখানে যা একটা ক্লিক করব এই অ্যাঙ্কর পয়েন্টে, আর শিফট চিপে, কিবোর্ডের শিফট চিপে এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর এই দুটাকে আমরা টান দিব। দেখেন একটা লিফট পাতা তৈরি হয়ে গেছে। তো পাতা তৈরি করলাম কারণ এখান থেকে এই যে রিফ্লেক্ট টুলের কাজটা বোঝার জন্য, ঠিক আছে। সরি, রিফ্লেক্ট টুলের শর্টকাট হচ্ছে ও। কিবোর্ডের ও প্রেস করলে রিফ্লেক্ট টুলের শর্টকাট এখানে সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটা লিফট, একটা পাতা তৈরি করলাম। এখন এটাকে ধরেন আমি একটু ভাঁজ করে দেই, হালকা করে, বাস একটু ভাঁজ করে দিলাম, ঠিক আছে। এখন চাচ্ছি যে আমি সেম অ্যাঙ্গেলে এই পাশেও একটা লিফট পাতা। তো এই সেম অ্যাঙ্গেলে এই পাশে রিফ্লেক্ট করার জন্য আমাদের এখানে একটা রিফ্লেক্ট টুল দেওয়া আছে। এখানে দেখেন, এখানে আপনি যদি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করার পর এই যে রিফ্লেক্ট টুল, রিফ্লেক্ট টুলে চলে আসলাম। আসার পরে এখানে আপনি অল্টারটা চিপে, আবার কিবোর্ডের এখানে অল্টারটা চিপে এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে এইটা হরিজন্টালি সিলেক্ট করা আছে, এই জন্য এই পাশে চলে আসছে। আপনাকে এই যে ভার্টিক্যালি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তাহলে এটা ভার্টিক্যালি হয়ে যাবে। হরিজন্টালি মানে হচ্ছে লম্বা লম্বি, আর ভার্টিক্যালি হচ্ছে মানে এই পাশে পাশে, ঠিক আছে।
এখান থেকে অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকবে। তারপর প্রিভিউটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট এই যে কপিতে ক্লিক করে দিবেন। তাহলে দেখেন সেম এই পাশে একটা চলে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে রিফ্লেক্ট, মানে সেম জিনিসে আরেক পাশে রিফ্লেক্ট আপনি করতে পারবেন। এটা খুব ডিজাইনের ক্ষেত্রে আমাদের কাজে লাগে। ধরেন একটা ডিজাইন এক পাশে করলেন আর সেম ডিজাইনটা রিফ্লেক্ট করে এই পাশে দিয়ে দিলেন, মানে খুব ইজিলিতে আমরা কাজটা করতে পারি রিফ্লেক্ট টুলের মাধ্যমে, ঠিক আছে? তো রিফ্লেক্ট টুলের কাজটা আপনি আশা করি বুঝতে পারছেন। ধরেন এটা সবগুলোকে সিলেক্ট করে আমি রাইট ক্লিক করে এখান থেকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে এখানে ধরেন একটু ছোট করে দিই। ছোট করে দেওয়ার পরে ধরেন আরেকটু কাজটা আরেকটু বুঝাই দিই। ধরেন এখান থেকে আমি একটা রাউন্ড ইলিপস টুল নিয়ে নিলাম, শিফট অল চেপে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে ধরেন আমি এটাকে স্টকে করে দিলাম। স্টকে করে দেওয়ার পরে ধরেন এটা আমি একটু ঘোরাই দিয়ে দিই হালকা করে, এই পাশে একটু ঘোরাই দিই, শিফট চেপে ঘোরাই দিলাম। দেওয়ার পরে এখানে একটু ছোট করে দিই, শিফট অল চেপে এটাকে ছোট করে দিলাম। ছোট করে এটাকে মাঝখানে নিয়ে আসি। মাঝখানে নিয়ে আসার পরে এখানে দেখেন এই যে রোটেট টুলের কাজটা আবার দেখা দিচ্ছি, ঠিক আছে? এই রোটেট টুলের কাজটা তাহলে আপনি আরো বুঝতে পারবেন। এই রোটেট টুলে আসলাম, আসার পরে এখানে এই যে মাদার সেন্টার পয়েন্টে এখানে অল চিপে জাস্ট আবার একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কত চাচ্ছেন, ধরেন এখান থেকে আমি 15 ডিগ্রি করে দিলাম। এবার 15 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেওয়ার পর এখান থেকে কপি, এখানে একটা কপি চলে আসছে। এখন আপনি যদি কন্ট্রোল ডি দেন তাহলে এই সার্কেলটা অনুযায়ী ঘুরবে। কন্ট্রোল ডি, দেখেন এই সার্কেলটা অনুযায়ী কিন্তু ঘুরলো, ঠিক আছে? তো এইভাবে আপনারা খুব সহজেই কাজগুলো করতে পারবেন। আশা করি আপনি এই যে রোটেট টুল এবং রিপ্লে টুল এই দুটা টুলের কাজ খুব সহজে বুঝতে পারছেন। আর আমাদের নেক্সট ক্লাসে এই যে স্কেল টুল আছে, শেপার টুল আছে, রেস শেপ টুল, এই তিনটা টুলের কাজ নেক্সট ভিডিওতে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।